আল্লাহ পাক তো মাফ করার জন্য ডাকতে থাকবেন। মাফ চাইলেই বুঝি আল্লাহ পাক মাফ করে দিবেন। ক্ষমা চাইলেই কি আল্লাহ ক্ষমা করে দিবেন? ক্ষমা দুনিয়ার বুকে সব থেকে বড় পাওয়া হলো ক্ষমা পাওয়া। বান্দা বান্দির জিন্দেগিতে সব থেকে বড় চাওয়া হলো আল্লাহর কাছে মাপ চাওয়া। মাপ চাইতে চাইতে যেই ব্যক্তি মাপ পাওয়া যায়, সব থেকে বড় পাওয়াটা সে পাওয়া যায়। দুনিয়ার জিন্দেগিতে লক্ষ কোটি টাকার মালিক হয়ে গেছে। দুনিয়ার জিন্দেগিতে অর্থের অভাব নাই, সম্মানের অভাব নাই। যেথায় যায় দুনিয়ার মানুষ সম্মান করে। যেই কাজ করে সে কাজ সাকসেসফুল হয়ে যায়। অর্থ সম্পদের অভাব নাই, কিন্তু আল্লাহ পাকের কাছে মাপ পাই নাই তো দুনিয়ার কিছু পাই নাই। যত বড় লোক হোক, যতই বড় মানুষ হোক, যত বড় বুদ্ধিমান হোক, চেহারাওয়ালা হোক, আল্লাহর কাছে যদি মাপ না পায় দুনিয়ার কিছুই পায় নাই, ও সব থেকে হতভাগা। কিন্তু একজন মানুষের দুনিয়ার জিন্দেগিতে দিন মজুরি করছে, সংসার চালাইতে কষ্ট হয়ে গেছে, এরপরও কষ্ট করছে, এভাবে তার হায়াতের জিন্দেগি চলে গেছে। কিন্তু আল্লাহ পাকের কাছে ময়দানে মাশারে মাপ পেয়ে গেছে, ক্ষমা পেয়ে গেছে, তো দুনিয়ার সব পেয়ে গেছে। যে আল্লাহকে পাইল তার আর কিসের ভয়? যার পক্ষে স্বয়ং খোদা রয় তার কিসের ভয়? सारे दुनिया हो मुखालिफ तो भी कोई नुकसान नहीं, डर नहीं है गम नहीं है अगर साथ रहमते रहमान हो। দুনিয়ার সব মানুষ যদি আমার মুখালিফ হয়ে যায়, আমার বিরোধিতা করে, আমার বিরুদ্ধচারণ করে, দুনিয়ার সব মানুষ যদি আমার বিরুদ্ধে চলে যায়, কবি বলেন তবে কোই নুকসান নেহি, তাহলেও আমার কোনো ক্ষতি নাই। দুনিয়ার সব মানুষ আমার বিরুদ্ধে চলে গেছে, দুনিয়ার সবাই বিরোধিতা করছে, কিন্তু আগার যদি সাত রহমাতে রহমান হোক, আল্লাহ যদি আমার সঙ্গে হয়ে যায়, আল্লাহ যদি আমার হয়ে যায়, তো কোনো ক্ষতি নাই, আমার কিসের ভয়? তো যে কথা বলতেছিলাম, একজন মানুষের জিন্দেগিতে সব থেকে বড় পাওয়া হলো মাপ পাওয়া, সব থেকে বড় চাওয়া হলো ক্ষমা চাওয়া। আল্লাহ বলেন আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, এই ক্ষমা চা, আমি ক্ষমা করে দেব। আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, তওবা করার ব্যাপারেও কিন্তু শর্ত আছে। আল্লাহ পাক মাফ করে দিবেন, কিন্তু ওই সকল মানুষদেরকে মাফ করবেন না যেই সকল মানুষ আল্লাহর সঙ্গে শিরক করছে, যারা মুশরিক। ভালো করে খেয়াল করেন, কথা বলবেন না। আলা মিন মুস্তাগফিরিন, আল্লাহ পাক ক্ষমা চাইতে বলছে, আমার কাছে ক্ষমা চাও, আমি মাফ করব। কিন্তু ওই মানুষগুলো ক্ষমা চাওয়ার পরেও মাপ পাইবে না। কারা? তাই যারা আল্লাহ পাকের সঙ্গে শিরক করছে। যতক্ষণ পর্যন্ত শিরককে সে ত্যাগ না করবে, খাঁটি দিলে তওবা না করবে, অতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক মাফ করবেন না। আলা মিন মুস্তাগফিরিন, তুই ক্ষমা চাবি, আমি ক্ষমা করে দেব, কিন্তু হিংসুকের গুনাহকে আল্লাহ মাফ করবেন না তওবা না করা পর্যন্ত। যারা শিরক করে, যারা মুশরিক, তাদেরকে মাফ করবেন না তওবা না করা পর্যন্ত। দুনিয়ার জিন্দেগিতে শিরক করুন, আবার আল্লাহর কাছে মাফও চাও, মুশরিক শিরক করা আবার মাফ চাও। যতক্ষণ পর্যন্ত তুমি আল্লাহ পাকের সঙ্গে শরীক করা বন্ধ না করবে, অতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক মাফ করবেন না।
হিংসাকারী যারা হিংসুক, 3 নম্বর যারা পিতা মাতার অবাধ্য সন্তান, এদেরকেও আল্লাহ মাফ করবেন না। তাহলে আল্লাহ পাকের কাছে যদি ক্ষমা চাইতে হয়, মাফ পাইতে হয়, তাইলে তওবা করার শর্ত, কৃত অপরাধ থেকে আল্লাহ পাকের কাছে তওবা করার শর্ত। তওবা কবুল হওয়ার জন্য কিছু শর্ত আছে, যে শর্তগুলো না থাকলে তওবাও কবুল হয় না। কয়েক নম্বরে বান্দাবান্দি তুই তওবা করবি তো কৃত অপরাধ গুনার ব্যাপারে শর্মিন্দা হবি, অনুতপ্ত হবি, লজ্জিত হবি। কৃত অপরাধের ব্যাপারে কি হয়? লজ্জিত হওয়া। যেই গুনাহ আমি করছি ওই গুনাহ এক্ষুনি ছেড়ে দেওয়া, জিন্দেগিতে আর করবো না, এরকম দৃঢ় সংকল্পবদ্ধ হওয়া। বুঝাইতে পারছি? আমি বুঝাইতে পারছি? তওবা করবেন সেখানেও শর্ত আছে। কয় বান্দাবান্দি তওবা করবে, আল্লাহর কাছে মাপ চাবে। কিসের জন্য? কয় আল্লাহ অপরাধ হয়ে গেছে, গুনাহ করে ফেলছি, ভুল করে ফেলছি, মাফ করে দাও। কিন্তু মাফ করার আগে, মাফ চাওয়ার আগে ওই যে ভুল করছি, ভুলের ব্যাপারে লজ্জিত হওয়া। আল্লাহ আমি লজ্জিত, আমি শর্মিন্দা। এবং যেই অপরাধ, ওই অপরাধকে এক্ষুনি ছেড়ে দিলাম, আর জীবনে করব না, ভবিষ্যতে আর কোনোদিন করবো না, দৃঢ় সংকল্পবদ্ধ হলাম, ওয়াদাবদ্ধ হলাম। আরেকটা শর্ত হলো, আমার ওই কৃত অপরাধটা যদি বান্দার হকের সাথে সম্পৃক্ত থাকে। বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি? মনে হয় না? আমি যে গুনায় তওবা করতেছি, যে অপরাধের জন্য ক্ষমা চাইতেছি, ওই অপরাধটা যদি কোনো বান্দার হকের সাথে সংযুক্ত থাকে, সম্পৃক্ত থাকে, অর্থাৎ দুনিয়ার জিন্দেগিতে বান্দার হক নষ্ট করছি। বান্দার হক কি? দুই একটা বলি। এক, আল্লাহর বান্দার অর্থ নিয়ে আর দেই নাই কোনোদিন, টাকা নিয়েছিলাম ধার, কোনোদিন ফেরত দেয় নাই, খেয়ে ফেলছি। একজনের জমি জোর করে লিখে নিয়েছিলাম, কোনদিন দেই নাই। একজনের মাথায় বাড়ি দিয়ে জমি লিখে নিয়েছিলাম, কোনদিন দিই নাই ফেরত। বড় ভাই বুঝমান, শিক্ষিত, ছোট ভাই একটু অশিক্ষিত, তারা ফাঁকি দিছিলাম। সব থেকে এই সমাজের বড় একটা ব্যাধি হলো ভাই বোনের হক নষ্ট করে দেয়। খোঁজ নেন, দেখবেন অধিকাংশ ভাইরা বোনের হক আদায় করে না। অধিকাংশ ভাইরা তাদের বোনের হক বুঝে দেয় না। হ্যাঁ, ইল্লা মাশাআল্লাহ কিছু মানুষ দিনদার, তারা দেয়, কিন্তু অধিকাংশ মানুষ এই ভুলটা করে। এই যে বান্দার হক নষ্ট করে তুমি সারা জিন্দেগি পরে ইবাদত করছো, আজকে তুমি আল্লাহর কাছে তওবা করতে আসছো, তো বান্দার হকটা আগে আদায় করে আসো, এটা শর্ত। এই শর্তগুলো যদি তোর তওবার ভিতরে থাকে, আমি আল্লাহ তোর তওবাকে কবুল করব, এবং আজকের তুই যে ক্ষমা চাইবি আমি তোকে মাফ করে দিব। আজকে তুই যে ক্ষমা চাইছিস, তোর গুনাহ মাফ করে দেব। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করবেন, মুশরিককে মাফ করবেন না যে শিরিক করে। আল্লাহর সঙ্গে যারা শরীক বানায় তাদেরকে আল্লাহ মাফ করবেন না। কেমনে শরীক করে? আল্লাহ পাকের যেই শক্তি, আল্লাহ পাকের যেই সিফাত, আল্লাহ পাকের জাত, এই আল্লাহ পাকের সত্তা, আল্লাহ পাকের সিফাতের ভিতরে কাউকে আল্লাহ পাকের সমকক্ষ মনে করাটাই হলো শিরক। কেমন? এক শ্রেণীর মানুষ এই সমাজে দেখবেন, মাজারে যে পীর বাবার কাছে সন্তান চায়, বলে বাবা আমাকে একটা সন্তান দেন, দুনিয়ার মুসিবতে পড়ছি, আমার মুসিবত থেকে মুক্তি দিয়ে দেন। আর সে তো একজন মানুষ, সে মুর্দা, তার কোন শক্তি আছে দেওয়ার? সব কিছু দেওয়ার মালিককে বিশ্বাস হয়? হায়াতের মালিককে, মৌতের মালিককে, সন্তান দেওয়ার মালিককে, পুত্র সন্তান দেওয়ার মালিককে,
এক শ্রেণীর মানুষ মাজার যে বলে আল্লাহ আমাকে একটা ছেলে সন্তান দেন, মেলাগুলো কন্যা সন্তান হয়ে গেছে। এই যে যারা আল্লাহর সমকক্ষ কোনো মানুষকে বানায় ফেললো, এটা হলো শিরকি, এরা হলো মুশরিক। যতক্ষণ পর্যন্ত এই শিরকের গুনাহ থেকে তওবা করে ফিরে না আসবে, আল্লাহ পাক এদেরকে মাফ করবেন না। যতই লাইলাতুল কদরে তুই নামাজ পড়স, যতই শবে বরাতের নামাজ পড়ো, কোনো কাম হবে না। আরেক শ্রেণীর মানুষ হলো হিংসুক, যারা হিংসা করে। আমি অল্প অল্প টাচ দিতেছি, সময় কম। এক শ্রেণীর হিংসুক মানুষ আছে, হিংসার ভিতরে কিন্তু ধারণ আছে, শ্রেণী বিভেদ আছে। এক ধরনের হিংসা করে, অন্যের ভালো দেখে নিজের ভিতরে কি আসে, অস্থিরতা আসে, কিন্তু কাউকে কিছু বলে না, চুপচাপ থাকে, নিজের ভিতরেই রাখে। যদিও এই হিংসাটা হারাম নয়, কিন্তু এটা করা ভালো না। এইভাবে করতে করতে এক সময় ও হারামের ভিতরে চলে যায়। আরেক ধরনের হিংসুক আছে, যারা অন্যের উন্নতি দেখলে, অন্যের ভালো দেখলে নিজের ভিতরে জ্বলা পড়া শুরু হয়। সেটা জবানেও প্রকাশ করে, আবার বাধা দেওয়ারও চেষ্টা করে। এই হিংসা হারাম। এই ধরনের হিংসুক যারা আছে, এরা যতক্ষণ পর্যন্ত তাদের এই আমলকে চিরতরে দূর না করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক মাফ করবেন না। আরেক শ্রেণীর মানুষ আছে, যারা পিতা মাতার অবাধ্য, যারা আল্লাহ পাকের প্রদত্ত নিয়ামত এই জমিনে ভোগ করে, সব কিছু ঠিক আছে, কিন্তু পিতা মাতার হক আদায় করে না, পিতা মাতার অবাধ্যতা করে। ওই মানুষগুলোকেও আল্লাহ পাক মাফ করবেন না। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে একটা ওয়াকিয়া আনছেন। একবার ইরাকের এক শহরে সংবাদ শোনা গেছে যে সিরিয়ায় একজন ব্যক্তি আছে, মুস্তাজাবুদ দাওয়া। এ ব্যক্তি যেই দোয়া করে সেই দোয়াই কবুল হয়, এমন একজন ব্যক্তি সিরিয়ার শহরে আছে। ইরাক থেকে একজন ব্যক্তি ওই ব্যক্তির সঙ্গে দেখা করার জন্য রওনা করছে। এমন মুস্তাজাবুদ দাওয়া যদি কাউকে পাই, তাহলে তাকে দোয়া করতে বলবো। সে যদি আমার জন্য দোয়া করে, তো আল্লাহ পাক হয়তো মা তার দোয়া কবুল করে আমাকে কিছু দান করবেন। সিরিয়া থেকে যখন, ইরাক থেকে যখন সিরিয়ায় চলে গেছে, কথা বলবেন না, যে একজন ব্যক্তির সাথে দেখা, তাকে জিজ্ঞেস করতেছে, ভাই এই এলাকায় একজন ব্যক্তি আছে যিনি মুস্তাজাবুদ দাওয়া, যেই দোয়া করে সেই দোয়া কবুল হয়। এই ব্যক্তির কাছে আসছি, তাকে একটু আমার দরকার। তো উনি বলতেছে, আমি সেই মুস্তাজাবুদ দাওয়া। তো আগন্তুক মুসাফির বিশ্বাস করে না, কারণ যে ব্যক্তি দাবি করতেছে আমি মুস্তাজাবুদ দাওয়া, সে দুইটা শুকরকে গোসল করাইতেছে, সাবান দিয়ে সুন্দর করে গোসল করাইতেছে। আশরাফ আলী থানভী তার কিতাবের ভিতরে লিখছে। তো বলতেছে, আপনি আবার কেমন বুজুর্গ, একটা হারাম বস্তুকে গোসল করাইতেছেন? আমি তো মনে করি একটু মুসলমানই নয়। যখন এই প্রশ্ন করছে, তখন লোকটা বলতেছে, শোনো, এই যে দুইটা জন্তু তুমি দেখতেছো, এরা আসলে শুকর নয়, এরা হলো আমার পিতা মাতা। নিকৃষ্ট গুনাহ করার কারণে আল্লাহ পাক তাদেরকে ওভাবে সাজা দিয়েছেন। শোনো, এই দুইজন ব্যক্তির খেদমতের কারণে, খেদমত করার ওসিলায় আল্লাহ পাক আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানাইয়েছেন। অর্থাৎ পিতা মাতা যদি অতি নিকৃষ্ট হয়, তাও তাদের খেদমতের গুরুত্ব বুঝাইছেন। পিতামাতার অবাধ্য হওয়া না, পিতামাতার বাধ্য হওয়া, পিতামাতার কথা মানবা অতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে কোনো কিছু না বলে, অতক্ষণ পর্যন্ত তাদের ইতাআত করা। কিন্তু যারা পিতামাতার অবাধ্য, এদেরকে আল্লাহ পাক ক্ষমা করবেন না।
এই যে আলামিন মুস্তাগফিরিন, আল্লাহ পাক বলছেন এই ক্ষমা যদি পাইতে হয় তাইলে এই অপরাধগুলো ছেড়ে দিতে হবে। হিংসা বড় একটা মারাত্মক রোগ। বলছে হিংসার কুফল, এখন একটু করছে, একটু পরে আর একটু বেশি করছে। এইভাবে হিংসা অল্প একটু করতে করতে এক সময় বড় অপরাধের সঙ্গে সংযুক্ত হয়ে যায়। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আলা মিন মুস্তারজিকিন ফারযুক লাহু। এই কে আসলে রিজিক চাও, আমি তোমাকে রিজিক দান করব। আমি তো আল্লাহর কাছে রোজী চাইব, কিন্তু আমার জিন্দেগির ভিতরে কুফরি ভরা, আমার আমলের ভিতরে শিরকি ভরা, আমার আমলের ভিতরে গীবাত ভরা, আমার জিন্দেগির ভিতরে পরনিন্দা ভরা, হিংসা ভরা, আমার জিন্দেগিটা গুনায় জর্জরিত। এত গুনাহ অবস্থায় আল্লাহ পাকের কাছে যদি আমি চাই, আল্লাহ পাক কেমনে দিবেন? কারণ আমার কৃত যে অন্যায়গুলো আছে, অন্যায়গুলো থেকে আগে তওবা করতে হবে। তওবার শর্ত হাজির করে জিন্দেগির সমস্ত ভুলের জন্য, গুনার জন্য, অন্যায়ের জন্য, অপরাধের জন্য লজ্জিত হতে হবে। ওই গুনাহকে এখনই ছেড়ে দিতে হবে। ওই কৃত গুনাহ জিন্দেগিতে আর করবো না, এ ব্যাপারে দৃঢ় সংকল্পবদ্ধ হতে হবে। আমার কৃত অন্যায়ের মধ্যে যদি কোনো বান্দার হক নষ্ট হয়ে থাকে, তো বান্দার হককে আদায় করে এভাবে তওবার শর্ত হাসিল করে যদি কোনো বান্দা বান্দি তওবা করতে পারে, তো আল্লাহ বলেন, আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। এভাবে হাসিল করে তওবার শর্ত হাসিল করে যদি তওবা করে আমার কাছে চাও, তো আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। এইভাবে যদি তওবার শর্ত হাসিল করে আমার কাছে রিজিক চাও, দুনিয়ার তোর রিজিকের অভাব হবে না। দুনিয়ায় আর কোনোদিন তোর অভাব হবে না, আমি যে রুজি দান করব। এইভাবে তওবার শর্ত হাসিল করে যদি তুই আমার কাছে চাস, তো তোর অসুস্থতা, বিপদ আপদ, বালা মুসিবত, যত ধরনের বাধা আছে সব আমি আল্লাহ দূর করে দিব। এই জন্য শিরকির গুনাহ, কুফরের গুনাহ, হিংসার গুনাহ, বেদাতের গুনাহ, হারামের গুনাহ, পিতা মাতার অবাধ্যতার যত গুনাহ আছে, সকল ধরনের গুনাহ থেকে আল্লাহর কাছে খাস দিলে তওবার শর্ত হাসিল করে তওবা করে এই নিসফে শাবানে আল্লাহ পাকের কাছ থেকে ক্ষমা নিয়ে যেন আমরা বাড়িতে ফিরতে পারি, এমন তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করেন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।